দেখ দেখাচ্ছে তো ভয়েস চেঞ্জ আজকে কি বলতো ভয়েস চেঞ্জ VOICE CHAN দেখ ভয়েস চেঞ্জ বুঝতে পারলিস কি চেঞ্জ ভয়েস চেঞ্জ গলার আওয়াজ চেঞ্জ করতে হবে বুঝতে পারছিস তো কোনো সময় ছাগলের মতন ডাকতে হবে কোনো সময় গরুর মতন ডাকতে হবে এই চেঞ্জটা জিনিস সে গ্রামারের মতন ডাকতে হবে যেমন করে গ্রামার ডাকে হ্যাঁ সেরকম তাইলে ভয়েস চেঞ্জ আচ্ছা ভয়েস চেঞ্জ কি থেকে কি চেঞ্জ করতে হবে রে লিখছিস তো ভয়েস চেঞ্জ তোর অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে চেঞ্জ করার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ ACTIVE অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ আবার কোনো কোনো সময় কোনো কোনো সময় কি করা জানিস আবার প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করা থাকে অ্যাক্টিভ প্যাসিভ চল দারুণ কয়েকটা এক্সাম্পল দিয়ে সহজে সহজে শিখে নিয়ে যাক মনে কর আছে একটা সাধারণ এক্সাম্পল লিখছি আই ডিড ইট আই ডিড ইট কি করব ভয়েস চেঞ্জের রুল এইখান থেকে আমরা ভয়েস চেঞ্জের রুলটা আমরা শিখে নেব প্রথমে কি দাঁড়া আগে লিখি একটা সাইডে তারপরে ওইখান থেকে আমরা করব কি এক্সাম্পল দিলাম আই ডিড ইট ইট মানে ইট পাথর নাকি ইট মানে হ্যাঁ একটা দেখ রুলগুলো একটা একটা করে লিখবো আমরা আর সেইখানে শিখে নেব প্রথমে কি করব প্রথমে আমাদের কাজ ভার্বকে খুঁজে বার করো কাকে ভার্বকে খুঁজে বার করো ভার্বকে খুঁজে বার করলে আমরা দেখতে পাবো যে কোন টেন্সে আছে বটে কি না তাহলে প্রথমে এক নম্বর পয়েন্ট কি বললাম যে ভার্বকে খুঁজে বার করো দেখি আই ডিড ইট এই তো এখানে আমি এই যে ভার্বটা আমি পাই গেলাম ভার্ব পাই গেলাম এখানে দু নম্বর কি বললাম ভার্বকে প্রশ্ন করো কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বার করো ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বার করো ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বার করো আচ্ছা কে করে রে আই তাহলে সাবজেক্টও পাই গেলাম কি পেলাম সাবজেক্ট পেলাম ভার্ব পাই গেছি তিন নম্বর কি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বার করো কি দিয়ে প্রশ্ন করে কি করে কোনো একটা কাজ করে এটা করে সেটা করে তাহলে এইটি আমরা হচ্ছে অবজেক্ট কি বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথম পাই গেলাম তিনটা রুলের মধ্যে লিখছিস তো চার নম্বর কি অবজেক্টকে সাবজেক্ট করো অবজেক্ট কোনটা রে আমার এইটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টকে আমি সাবজেক্ট করব তাহলে এখানে ইট হাতে এখানে আইটা ছোট হাতের আছে বড় হাতের লিখবি
তারপরে কি করব, টেন্স অনুযায়ী ভার্বকে পরিবর্তন TENS টেন্স অনুযায়ী বি ভার্ব, টেন্স অনুযায়ী বিভাগকে পরিবর্তন বি ভার্ব বসাও, টেন্স অনুযায়ী বি ভার্ব। এটা কি কোন টেন্সে আছে বল? ফার্স্ট পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কি করব, ওয়াজ বসে যাবে। পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তাহলে যদি সিঙ্গুলার হয় তখন কিন্তু ওয়াজ, আর প্লুরাল হলে ওয়ার ওয়ার বসবে। তাহলে ইট ওয়াজ বিভাব বস করালাম। 6 নম্বর কি বলবো, যে যে ভার্বটা আছে, যে ভার্বটি আছে, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা আছে তার V3 মানে থার্ড ফর্ম V3 করো। অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা আছে তার V3, তাহলে এটা কি V2 এ আছে, ডু V1, ডিড V2, ডান। এইবারে কি হচ্ছে 7 নম্বরে, লিঙ্কার হিসাবে বাই বসাও, তারপরে বাই বস করাবো, বাই। এইবারে কি করতে হবে, প্রোনাউন চেঞ্জ, প্রোনাউন চেঞ্জ ও ইউএন, প্রোনাউন চেঞ্জ থাকবে। এইখানে যেমন আমার আই আছে, তাহলে সেইটা মি হবে। মানে এক কথায় প্রোনাউন চেঞ্জ বলতে লিখলাম এখানে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এখানে আমি কি করেছিলাম, অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করলাম, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার মাঝে কিছু গল্প আছে। এগুলো সব এক একটা রাত কথা, বুঝতে পারলিস তো? একটা কি গল্প। দেখ দারুণ ছকের মধ্যে করা আছে। 1 নম্বর কি, ভার্ব খুঁজে বার করতে হবে। তাহলে ভার্ব খুঁজে নিলাম আমরা, পাই গেলাম। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা পাবো, কে করেছে, আমি আই। এবার ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্টটা পাবো, কি করেছে না এটা করেছে, তাহলে অবজেক্টও পেলাম। এবার কি করছে, যে 4 নম্বর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম। টেন্স অনুযায়ী বি ভার্ব বস করাবো। প্রেজেন্ট টেন্সে যদি থাকতো ভার্বটা, তাহলে এম ইজ আর এর মধ্যে কিছু একটা বসতো। যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা বসবে। কী করে বুঝবো, যখন আমি দেখব যে আমার এই যে সাবজেক্টটা যেটা করলাম আমি, সেটা সিঙ্গুলার না প্লুরাল আছে। সিঙ্গুলার থাকলে ওয়াজ বস করাবো। এবারে যে ভার্বটি আছে, মানে যে ভার্বটা এখানে আমি পাইছি, সেইটা আর কি করতে হবে, থার্ড ফর্ম বস করাতে হবে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ওই ফর্মটা মানে ডু ডিড ডান, তাহলে থার্ড ফর্মটা V3 এখানে আমি বস করেছি, আর V3 ফর্মটা বস করাইছি তো। তারপরে বাই বস করাতে হবে, বাই বস করাচ্ছি। তারপরে কি করতে হবে, এই যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। কিন্তু কিন্তু এখানে প্রোনাউন চেঞ্জের একটা গল্প আছে। এই হচ্ছে আমার ভয়েস চেঞ্জের ফ্যাক্টটা। এবারে প্রতিটা সেন্টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ হয়। এটা সবাই লিখেছিস তো? কতটা লিখেছিস? তারপরে ব্ল্যাক বাই বসাও, প্রোনাউন চেঞ্জ বাই বসাও, আর করে দেবে যে অবজেক্টকে সাবজেক্ট করো। এইবারে কিছু প্রোনাউন দেখ কীভাবে চেঞ্জ করতে হবে। প্রোনাউন চেঞ্জ কতগুলো আমি তোকে লেখা দিচ্ছি, এগুলি সব থেকে মুখস্থ রাখবি। আই থাকলে মি মি, তারপরে তোর ইউ থাকলে ইউ ইউ, তারপরে তোর মনে কর যদি হার থাকে, সি থাকলে হার, বলে যা, সি থাকলে হার, হি থাকলে হিম হিম, দে থাকলে দেম দে থাকলে হচ্ছে দেম, উই থাকলে আস, যদি ইয়োর থাকে ইয়োরস হবে, যদি হিজ থাকে তাহলে কি হবে, হিজেই বসবে।
তারপরে হার থাকলে হার্স, হার্স হবে। আর লাস্ট যদি দেয়ার থাকলে দেয়ার্স বসে। এই হচ্ছে প্রোনাউন চেঞ্জ। এগুলো করতে হবে টেন্স অনুযায়ী, নেক্সট দিন করাবো।